তো বন্ধুরা, তেলাপিয়া মাছের মশলা কারি বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের তেলাপিয়া মাছ মাঝখান থেকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে কড়া করে ভেজে তুলে রাখছি। তারপর এখানে নিয়েছি হাফ চামচ তিল আর হাফ চামচ কালো সর্ষে, দুটো একসাথে ভালো করে পেস্ট করে নেবো। তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে বন্ধুরা। একটা আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিলাম। তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিয়ে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, একটা গোটা সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। সেটাকে হাত দিয়ে একটুখানি ম্যাশ করে নিয়ে তারপরে দিলাম, তাতে কি পেঁয়াজের গন্ধটা সুন্দর হবে আরও। তারপরে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলুটা। এখানে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচের মতন। ভালো করে আদাটাকে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। দিয়ে দিচ্ছি কাঁচা শুকনো লঙ্কা বাটা। তারপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর ওই তিল আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম। বেশ ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি এবারে। তো বন্ধুরা, এবারে দিয়ে দিলাম লাস্টের দিকে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে রঙটা কিন্তু খুব সুন্দর হবে। এবার পরিমাণ মতন ঝোল রাখার মতন জল দিয়ে দিলাম। তারপরে আমি মাছগুলোকে ডুবিয়ে দিলাম এই জলের মধ্যে। ভালো করে ফুটে উঠলে বন্ধুরা, মাছগুলোকে একটুখানি উল্টে পাল্টিয়ে দিয়ে দিলে দুই পিঠই ভালো মতন সেদ্ধ হবে। তারপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম ময়দা, হাফ চামচের মতন ময়দা একটু সামান্য জলে গুলে দিয়ে দিলে এর গ্রেভিটা কিন্তু খুব সুন্দর আসে। তো বন্ধুরা, এইভাবেই বানিয়ে নিতে হবে তেলাপিয়া মাছের মশলা কারি।